সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিগত 17 বৎসরের পরবর্তীতে 1.5 বৎসরের অন্তর্বর্তীকালীন সরকার এবং একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভালোবাসা নিয়ে এই দেশ সেবা করার যে সমর্থন বা সুযোগ পেয়েছে এবং অকুণ্ঠ সমর্থন দেশের মানুষ বিশ্বাস জনাব তারেক রহমানের উপর রেখেছেন। ইনশাআল্লাহ যাতে আগামী দিনগুলোতে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সহ তথা এই সরকার দেশের মানুষের যে চাওয়া, অর্থাৎ আগামী দিনে একটি সুষম এবং সুশাসনের বাংলাদেশ হবে, যেখানে বৈষম্য থাকবে না এবং সবাই আমরা নির্বিঘ্নে নির্ভয়ে যার যার পেশাগত দায়িত্ব পালন করতে পারব। সর্বোপরি দেশের অর্থনৈতিক মুক্তি, জনগণের মধ্যে তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা, বিশেষ করে আগামী প্রজন্ম তারা চায় যাতে তাদের কর্মসংস্থানের সুযোগ হয়, সেই লক্ষ্যে দরকার একটি ভালো শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ মাদ্রাসা সহ সর্বস্তরে শৃঙ্খলা ফিরিয়ে এনে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য, আগামীর বাংলাদেশ গড়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী যে ভিশন 31 দফার আলোকে যে পরিমাণ সত্যিকার অর্থে শিক্ষিত জনবল দরকার, সেই জনবল গড়ে তোলার জন্য সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার তৌফিক দিবেন। আর আজকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে তিনি কোনোদিন কোনো আপোষ করেন নাই এবং সীমাহীন দুর্ভোগের পরেও উনি অন্যায়ের প্রতি কোনো ধরনের মাথা নত করেন নাই। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আরাফাত রহমান কোকো সহ বিগত আন্দোলনে যে সমস্ত ভাই শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে বেহেশত নসিব করেন। সেই সাথে যারা পঙ্গুত্ব বরণ করেছে, নির্যাতিত হয়েছে, তাদের পাশে যাতে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই দাঁড়াতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় এবং সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেজন্য উলামা মাশায়েখগণ, আপনাদের আমাদের সহযোগিতা দরকার, সমর্থন দরকার, পরামর্শ দরকার। আমরা আপনাদের সহযোগিতা চাই। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।